এই দুর্মূল্যের বাজারে কম দামে ভালো বুফে যদি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। চিকেন টিকা কাবাব, এই যে দেখেন কি লোভনীয় হয়ে আছে। আর এটা হচ্ছে খোসা ছাড়ানো চিংড়ি। চিংড়ি তো আমার অনেক ভালো লাগে, এটা আমার অনেক ফেভারেট। হ্যাঁ, এটা হচ্ছে মাটন ডাল গোস্ত, এটা যে সাদা ভাত দিয়ে যা মজা লাগে। তারপরে আছে লঙ্কান ফিশ, ক্র্যাব আছে, তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, রূপচাঁদা ফ্রাই। সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে এখানে আমি গরুর মাংস, তারপরে এই যে ডাল মাখনি যেটা, এটা নিয়ে নিছি, ডিম ভর্তা নিছি। আর এটা গরুর মাংস আলাদা করে তুলে তুলে রাখছি, অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। আর এই যে দেখেন এরকম কিন্তু নল্লি পাবেন। হ্যাঁ, এছাড়াও ডেজার্ট আছে বিভিন্ন আইটেমের, আপনারা ইচ্ছা মতো খাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে প্রচণ্ড গরম, জানি অতটা সবাই স্বস্তিতে নাই, আমরাও তাই। তো আজকে আমরা যাচ্ছি মিরপুর 2 নম্বরে একটা বাজেট বুফে ট্রাই করব তাই। হ্যাঁ, তো এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে চিড়িয়াখানা রোডের এই যে সুমি টাওয়ার, মোট কথা বাংলাদেশ আয়া হসপিটাল আছে ওই বিল্ডিংয়েরই 9 তলায়। হ্যাঁ, লিফটের 8। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি। আর এটার ভিতর থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আসছিল। এটা 1 নাম্বার সনি হল থেকে 1 মিনিট হাঁটলেই এটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে 400 থেকে 450 আছে। এই যে ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর, আমি আবারও বলছি। এখানে আপনারা আসলে আপনাদের ছবি টবি তোলার জায়গা আছে, এই ছবি টবি তুলতে পারবেন। হ্যাঁ, ভিতরের ভিউটা অনেক সুন্দর। আমরা আজকে এসেছি বাফেট লঞ্চে, তবে এটার নাম আগে বাফেট কিং ছিল। মিরপুরে আরও একটি শাখা আছে 12 নম্বরে। হ্যাঁ, এছাড়াও আরও সাভারে আরও বেশ কয়েক জায়গাদের শাখা আছে, ধানমন্ডিতে। তো চলেন আপনাদের খাবার দেখাই। 2 ধরনের স্যুপ আছে, চিকেন কর্ন স্যুপ এবং থাই স্যুপ। মাল মশলা বেশ ভালোই আছে। যে অ্যাপিটাইজার হিসেবে এখানে যে ওয়ান্থন আছে, এখানে পাকোড়া আছে, যারা পছন্দ করেন খেতে পারেন। তারপরে এখানে গার্লিক ফ্রাই আছে। হ্যাঁ, এই যে পাঁপড় আছে, ফুচকা আছে। ফুচকা আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে বানাই নেবেন। এই যে এটা হচ্ছে বিফ কিমা, এটা নান রুটি টুটি দিয়ে সেই মজা লাগে। আর এটা হচ্ছে চিকেন টিকা কাবাব, এটাও নান রুটি দিয়ে খায়। লুকিংটা দেখতে পাচ্ছেন সেই লোভনীয়, ইয়ামি। হ্যাঁ, এটা একদম গরম গরম হয়ে আছে, এটার ঘ্রাণ যা আসতেছে। হ্যাঁ, যে টিকা কাবাবের পাশে আছে রেশমি কাবাব, এটাও সেই মজার। এই যে এখানে রাইসের আইটেমগুলো আছে, শাহি পোলাও আছে, যে খোসা সারানো চিংড়ি আছে, এটা তো আমার সেই ফেভারিট। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো খাবেন। হ্যাঁ, এই যে এখানে বিভিন্ন যে পাস্তার আইটেম আছে, আপনারা আপনার পাস্তা যদি পছন্দ করেন এখান থেকে আপনারা ইচ্ছে মতো খাবেন। লুডুস আছে বিভিন্ন ধরনের, স্প্যাগেটি লুডুস, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে এখানকার অন্যতম আকর্ষণীয় একটা আইটেম, এটা হচ্ছে আমার অনেক পছন্দ, মাটন ডাল গোস্ত। এই যে দেখেন মাটনের টুকরাগুলো কি লোভনীয়, হাড় সহ আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত লঙ্কান ফিশের আইটেমও আছে। আপনার এই 700 টাকার বাজেটে এই ফিশের আইটেম বেশ কয়েকটা দেখলাম এখানে। এই যে নান রুটি দিয়ে আপনারা বিভিন্ন যে কাবাবের আইটেমগুলো সেগুলো খেতে পারেন। এখানে নান রুটি 2 রকম আছে। এখানে আপনারা বারবিকিউ ক্র্যাব পাবেন, ক্র্যাব যারা পছন্দ করেন তারা এটা এখান থেকে নিয়ে খেতে পারবেন। তারপরে এটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। হ্যাঁ, এই যে দেখেন এটার যে ঘ্রাণ আসছিল না, একদম মাথা নষ্ট। সরিষার তেলের একটা ভাইব আসতেছিল, মনে হচ্ছিল কখন ঝাঁপায় পড়ব। দেখেন কি সুন্দর করে ডেকোরেট করা। আর এই যে এখানে হচ্ছে এটা সম্ভবত মাঞ্চুরিয়ান চিকেন, এটা অনেক সস টস দিয়ে চিকেনটা রান্না করে। এই যে কালারটা দেখেন, একদম সেই ইয়ামি মনে হচ্ছে লুকিংটাই। এখানে এছাড়াও আরও বেশ কয়েক ধরনের চিকেনের আইটেম ছিল। এই যে এখানে যারা চিকেন এমনি ঝোল পছন্দ করেন, এখানে কলিজা ভুনা ছিল। এই যে দেখেন, ওয়াও, এটা সম্ভবত গরুর কলিজা আলু দিয়ে রান্না করছে। আর এই যে যারা সবজি টবজি পছন্দ করেন, ভেজিটেরিয়ান, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নয়, এখানে সেটাও পেয়ে যাবেন। এখানে আছে ফ্রাইড চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন, গরম গরম থাই ফ্রাইড চিকেন, সেই মজা লাগে, স্যুপ দিয়েও মজা লাগে আমার। হ্যাঁ, এই যে এখানে এছাড়াও আর যে আরও রাইস আছে, এখানে ফ্রাইড রাইস আছে। এর আগে 3-4 ধরনের রাইস দেখছেন অলরেডি। হ্যাঁ, এছাড়াও যারা সালাদ পছন্দ করেন, বিভিন্ন আপনারা এই যে পেয়ারা মাখা, তারপরে আনারস মাখা, বিভিন্ন ধরনের দেশি বিদেশি সালাদ এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা, তারপরে সবগুলো সালাদের নাম মনে নাই, এটা পাস্তা সালাদ, পিনাট সালাদ আছে, ক্যাশোনাট সালাদ আছে। হ্যাঁ, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী খাবেন। এখানে বিভিন্ন ধরনের এই যে আচারগুলো পেয়ে যাবেন, পিকেল, সস পাবেন, সালাদ পাবেন।
এই যে এখানে দেশি ভর্তা আছে, যারা ভাত দিয়ে খেতে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন। আর ওই দুইটা আইটেম দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে ডাল মাখনি আর রূপচাঁদা ফ্রাই। হ্যাঁ, রূপচাঁদা ফ্রাই এখানে আপনারা ইচ্ছে মতো খাবেন। আর এই বাটার ডালটা সাদা ভাত দিয়ে যা মজা লাগে রে ভাই, উফ, সেটা আমি প্রতিবারই খাই আসলে। এছাড়াও বিভিন্ন ধরনের পেস্ট্রি পেয়ে যাবেন এখানে। এই যে এখানে 2-3 ধরনের পেস্ট্রি আছে, তাছাড়াও এই যে স্ট্রবেরি মুস দেখতে পাচ্ছেন, তারপরে পুডিং আছে। আমার তো পুডিং সেই মজা লাগে, আর পুডিংগুলো দেখেও মনে হচ্ছে সেই ইয়ামি হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন চকলেট ব্রাউনি আছে, জেলো আছে, তারপরে এছাড়াও এই যে আপনার নাচোস দেখতে পাচ্ছেন, ফিন্নি আছে। ও, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, বাফেট দিন দিন এখন বেশ জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে এই চাইনিজ রেস্টুরেন্টে 2 জন খেতে গেলেই দেখা যাচ্ছে 1000-1200 টাকা বিল হয়। সেই তুলনায় ধরতে গেলে যে বাফেট অনেকটা সাশ্রয়ী। হ্যাঁ, যারা বাফেট সম্পর্কে এখনও জানেন না, মানে নতুন আর কি, তাদের জন্য একটু ধারণা দিয়ে রাখি। বাফেটের আপনার যদি আপনারা যেতে চান, তাহলে অবশ্যই আগে বুকিং দিলে ভালো হয়। 1-2 দিন আগে যদি আপনারা বুকিং দেন তাহলে আপনাদের সিট নিয়ে সমস্যা হবে না। বিশেষ করে শুক্রবার শনিবার বেশি চাপ থাকে, সেজন্য গেলে অবশ্যই আপনারা আগের দিন কল করে যাবেন আপনারা কয়জন যাবেন, তাহলে আর সেই সিটের ঝামেলাটা থাকবে না। ঠিক আছে? আর আপনাদের বাফেটের রেটটা জেনে যাবেন। বাফেট বিভিন্ন ধরনের বাফেট আছে, মোটামুটি 600-700 থেকে মিড রেঞ্জের বাফেটগুলো শুরু হয়। আর এই 600-700 টাকা দিয়েই আপনারা আনলিমিটেড খেতে পারবেন। মানে লাঞ্চ সময় হচ্ছে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত, এই 3 ঘন্টায় আপনারা যত ইচ্ছা খাবেন ইচ্ছা মতো তুলে নিয়ে। হ্যাঁ, আর ডিনার হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এই হলো মোটামুটি বাফেটের সিস্টেম। ঠিক আছে? তো এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।